अवैध रूप से आधार कार्ड बनाते हुए रंगे हाथ पकड़े गए तृणमूल कार्यकर्ता। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। अवैध रूप से आधार कार्ड बनाते हुए एक गिरोह को रंगे हाथ पकड़ा गया। स्थानीय निवासी और भाजपा का आरोप है कि गिरोह का मुखिया एक तृणमूल नेता है। वहीं कौशिक चक्रवर्ती ने इन आरोपों से इनकार किया। वहीं स्थानीय लोगों की शिकायत है कि अलग अलग इलाके से लोग आते हैं और बिना दस्तावेज के आधार कार्ड बनवा रहे हैं। यूडीआई पोर्टल को हैक कर अवैध तरीके से आधार कार्ड बनाया जा रहा है। शिकायत मिलने के बाद डोमजूर में वीडियो कार्यालय के पीछे कौशिक चक्रवर्ती के घर पर ये अवैध काम चल रही थी। शिकायत मिलने पर डोमजूर थाने की पुलिस ने कौशिक चक्रवर्ती समेत 4 को गिरफ्तार कर लिया है। साथ ही लैपटॉप, प्रिंटर, फिंगरप्रिंट स्कैनर, इरिस स्कैनर, कीपैड, माउस और भी एक्सेसरीज कब्जे में ली पुलिस प्रशासन। বেশ কিছু লোকেদের আমাদের পাড়ায় দেখছিলাম মানে আসা যাওয়া করছিল, তো তাদেরকে জিজ্ঞাসা করতে তারা বলে যে আধার কার্ডের বিষয়ে এখানে কৌশিক চক্রবর্তী যে আছে। এবার অনেকে আসতো যারা বাড়ি জানতো না, জিজ্ঞাসা করতো, বলে দিতাম। আমরা কখনো বুঝতে পারিনি এই ধরনের আধার কার্ডের কোনো বিষয়বস্তু আছে। তো কৌশিক চক্রবর্তীর বাড়িতে 3টে ছেলে, আমরা যেটা গিয়ে দেখলাম 3টে ছেলে যথারীতি ওনাদের কাছে ল্যাপটপ রয়েছে 2টো, আর হচ্ছে প্রিন্টার হচ্ছে আপনার 2টো, আর হচ্ছে একটা ওই মেশিন, যে ছোট একটা মেশিন যেটা আমরা বুঝতে পারলাম না, কিন্তু মেশিনটা গুরুত্বপূর্ণ। আর তার সাথে হচ্ছে যে ওই চোখের মধ্যে তো ফিঙ্গারপ্রিন্টের যে মেশিন সেটাও রয়েছে, চোখের রেটিনা মাপার যেটা সেটাও রয়েছে। এবং ওনাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে এইগুলো এখানে কি হচ্ছে, তো ওরা বললো আমরা আধার কার্ডের নামের সংশোধন করছি। তারপরে ওখানে থাকা কিছুজনকে আমরা যখন জিজ্ঞাসা করলাম, বললো এখানে নতুন আধার কার্ডও করা হয়েছে। কারো ঠিকানা বললো বিহারে, কেউ বললো আমরা উলুবেড়িয়া থেকে আসছি। আমরা যখন জানতে চাইলাম তো ওনাদের কাছে কী কী ডকুমেন্ট আছে, তো আমাদের মনে হলো ওদের মধ্যে দিয়ে 2-3 জন বাংলাদেশি রয়েছে যে তারা কোনো রকম কোনো ডকুমেন্ট সাবমিট করতে পারলো না, শুধুমাত্র একটা পাসপোর্ট সাইজের ছবি। তো আমাদের আরও সন্দেহ বেড়ে যাওয়াতে আমরা প্রশাসনকে জানালাম। প্রশাসন তৎক্ষণাৎ ওখানে পৌঁছে গিয়ে ওখানে 4 জনকে কৌশিক চক্রবর্তী সহ 3 জন যে মানে মেশিনারি কাজ করছিলেন তাদের সহ থানায় নিয়ে এসেছে। আমরা সবাই গ্রামবাসী মিলে থানায় এসেছি যে এটা যে হচ্ছিল এই চক্রান্ত কোন জায়গা অবধি। আমাদের যে ধারণা এই সমস্ত রকম যে বাংলাদেশিরা আজকে এখানে আমাদের পশ্চিমবাংলায় প্রবেশ করছে, তারা এদের দ্বারা রাজ্যকে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করার পেছনে এদের সক্রিয়ভাবে হাত আছে। তাই আমরা প্রশাসনের কাছে এসেছি এবং আমরা একটা কমপ্লেন করব। বেআইনি বা জালভাবে তৈরি করছে, একদম বেআইনি, পুরোপুরি জাল। এবং তাদের মধ্যে থেকে যারা রয়েছে তারা হচ্ছে বাংলাদেশি, আমরা নিজেরা দেখেছি 3 জনকে। এবং তারা যেইভাবে পালিয়েও গেল, আমাদের সন্দেহ আরও মানে দীর্ঘ হয়েছে যে হ্যাঁ এই ধরনেরই মানুষ এসে এই ধরনের কাজগুলো করছে। তো আমরা গ্রামবাসীর তরফ থেকে কিংবা আমাদের পার্টির তরফ থেকে এদের জাল কত দূর অবধি আছে এবং এদের কাদের আশ্রয় এরা করছে আমরা পূর্ণ তদন্ত চাইছি। এবং এদের দ্বারাই যতগুলো আপাতত আধার কার্ড হয়েছে সেই আধার কার্ডের কিংবা যে কোনো তথ্য এদের কাছ থেকে গেছে সমস্ত প্রশাসনকে বলবো রিকভার করতে, এবং রিকভার করে যেসব কাজ এরা যেটি ভুল করে থাকে তার কি ব্যবস্থা নেওয়া যায় প্রশাসনিকভাবে আমরা ডোমজুর থানার বড়বাবুর কাছে আমরা লিখিত আকারে আবেদন জানাবো। কৌশিক চক্রবর্তী নিজে যুক্ত আছে, কৌশিক চক্রবর্তী নিজে মার্কেটিং করে এই আধার কার্ডের বিষয়ে, প্রত্যেককে বলে। উনি যেহেতু এখানে লোকাল টিএমসি নেতা, ওনার কথায় অনেকে বিশ্বাস করে, ঠিক আছে, যার কারণে যে কোনো প্রবলেম হলে ওনার কাছে যায়। উনি সেই সুযোগ নিয়ে যাদের আধার কার্ডের বিষয়ে নানান রকমের বিষয়বস্তু আছে সেইগুলো কাজে লাগিয়ে লাস্টে নিজের বাড়িতেই সেই র্যাকেট বসিয়ে দেয়। তাহলে তো বেআইনি করছে নিশ্চিতভাবে। প্রশাসন যদি কমপ্লেন করে প্রশাসনটা দেখাতে পারিনি, তাহলে প্রশাসন দায়িত্ব নেবে। আইনের মতো যেরকম আইনে তার সাজা হওয়ার কথা সেরকম হবে, প্রশাসন তার দায়িত্ব নেবে, প্রশাসন নেবে।
প্রশাসনের কাছে যদি কমপ্লেন যায় নিশ্চয়ই অ্যারেস্ট করবে প্রশাসন থেকে। এবং স্থানীয় বিজেপি কর্মীরা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে যে এই কৌশিক চক্রবর্তী যার বাড়ি এ সরাসরি যুক্ত আছে এবং এ স্থানীয় তৃণমূল ও তো বিজেপির লোক, কৌশিক চক্রবর্তী বিজেপির লোক। আমি বলছি কৌশিক চক্রবর্তী বিজেপির লোক। আমি বলছি, ওরা বলছে তৃণমূলের লোক, আমি বলছি কৌশিক চক্রবর্তী বিজেপির লোক।